আজকে তোমাদের স্পেশালি ফোর্থ সেমিস্টারের দর্শনের 2 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে বলবো। এই প্রশ্নগুলো একদম ঠিকঠাকভাবে যদি তোমরা করে যাও, এর মধ্যে কিন্তু প্রায় কমন তোমরা পেয়েই যাবে। আর তাছাড়া মানে 2 নম্বরের এই জাতীয় প্রশ্ন যদি আসে, তাহলে তোমাদের কিভাবে উত্তরটা মানে লিখলে মানে 2-এ 2 পাওয়া যাবে, সেইটা নিয়েও কিন্তু আমি আলোচনা আজকে করব। তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। তোমরা যদি 2-এ 2 পেতে চাও বা পরীক্ষা 2026-এ ভালো একটা রেজাল্ট নিয়ে পাস হতে চাও, তাহলে কিন্তু এই ক্লাসটা তোমাকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় সত্য সারণী, এখান থেকে 2 মার্কের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হতে পারে, সাংকেতিক যুক্তিবিজ্ঞান কাকে বলে। তুমি এই ক্ষেত্রে মানে 2 মার্কের জন্য কতটুকু উত্তর লিখবে, সেই উত্তরটাও আমি তোমাদের রেডি করে নিয়েছি। দেখো লেখা আছে যে যুক্তিবিজ্ঞান সংকেত বা প্রতীক নিয়ে আলোচনা করে অথবা সংকেত বা প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তির প্রকাশ ঘটায় ও যুক্তির বৈধতা বিচার করে, তাকে সাংকেতিক বা প্রতীকী যুক্তিবিজ্ঞান বলে। উদাহরণটা কিন্তু অতি অবশ্যই এখানে দিতে হবে। আমি দেখেছো তো একটা সাংকেতিক যুক্তিবিজ্ঞানের উদাহরণ দিয়ে দিয়েছি, পি ইমপ্লাইজ কিউ। এটাকে তুমি সত্য সারণী করেও নিতে পারো বা পি ইমপ্লাইজ কিউ ছেড়ে দিতে পারো, যেহেতু 2 নাম্বার আছে। করতেও পারো, যেহেতু তুমি সত্য সারণী জানো, আর না করলেও কোনো ব্যাপার নেই, 2 নাম্বার পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। টেস্ট পেপারের পাতায় পাতায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম একদম হেভি প্রশ্ন, এটা একদম পরীক্ষাতে পড়ার মতন। দেখো এর উত্তরটা তুমি কিভাবে লিখবে। বচনাকারের অন্তর্গত বচন গ্রাহক বা গ্রাহকগুলির পরিবর্তে কোনো বচনকে নিবেশন করলে ফলস্বরূপ যে সরল বচন বা যৌগিক বচন পাওয়া যায়, তাকে বলে নিবেশন দৃষ্টান্ত। যেমন যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে হলো পি ইম্পাজ কিউ বচন আকারের নিবেশন দৃষ্টান্ত। একদম অ্যাকুরেট, মানে যেটা একদম আসল মানে উত্তর, সেটুকুই আমি তোমাদের নিয়েছি এই স্বল্পতম মুহূর্তে। একদম বেশি হিজিবিজি দরকার নেই। যদি বৃষ্টি হয় পি, মাটি ভিজবে কিউ। হ্যাঁ, এই যে এইটি হলো পি ইমপ্লাইজ কিউ এর বচনাকার বা বচনাকারের নিবেশন দৃষ্টান্ত। এইটুকু করলেই তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে। হ্যাঁ, একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন 2টি বিকল্প এবং সর্বাধিক 2-এর অধিক অর্থাৎ একাধিক বিকল্প থাকতে পারে। যেমন রাম আজ বাজারে গিয়ে মাছ কিনবে অথবা মাংস কিনবে অথবা সবজি কিনবে। রাম বাজারে গিয়ে মাছ কিনবে একটা বিকল্প, মাংস কিনবে একটা বিকল্প, অথবা সবজি কিনবে একটা বিকল্প। তাহলে একাধিক বিকল্প থাকতে পারে, কিন্তু মিনিমাম 2টো বিকল্প থাকবে। প্রশ্ন নাম্বার 3, দেখো এখানে এই প্রশ্নগুলো প্রায় তোমরা রেডি করে রাখবে, এগুলো একদম রেডি তো করাই আছে। মানে আমি একটা প্রশ্ন তোমাদের এখানে বুঝিয়ে দেব, মানে শুধুমাত্র ওই স্ক্রিনশট করলে হবে না। এই প্রশ্নটা একটু ভালো করে উত্তরটা বুঝো। সত্য সারণীর সাহায্যে ইম্পাইজ ধ্রুবকের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা তো এরকমও থাকতে পারে, সত্য সারণীর সাহায্যে ভেল ধ্রুবকের সংজ্ঞা দাও, ত্রিপুল বার ধ্রুবকের সংজ্ঞা দাও, ডট ধ্রুবকের সংজ্ঞা দাও। তাহলে এই জাতীয় যদি পরীক্ষাতে প্রশ্ন থাকে তাহলে কিভাবে করবে, তার আগে দেখো, অথবা সত্য সারণীর সাহায্যে প্রাকল্পিক বচনের সংজ্ঞা দাও। সেক্ষেত্রে তুমি কি করবে, দেখো বাকিগুলি সেম। আমি ইম্পাইজ দিয়ে করে দিচ্ছি, বাকি নট, ডট, ট্রিপল বার, ভেল ইত্যাদি আছে, একটা জেনে নিলে বাকিগুলো অতি অনায়াসেই তোমাদের হয়ে যাবে। যেমন যদি এরকম থাকে, তাহলে প্রাকল্পিক বচনের ইম্পাই ধ্রুবকের সত্য সারণী হলো, যে তুমি জানো কি যে আমাদের 5খানা যৌগিক বচন আছে, প্রতিটা বচনের কিন্তু আমি যে সূত্র আর কি, হ্যাঁ, সেগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা জানো না, প্লিজ আমার এই চ্যানেলে গিয়ে হ্যাঁ প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু সত্য সারণী বা সত্যাপেক্ষক যে প্রথম অধ্যায়, সেই অধ্যায়ে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এই সূত্রগুলো একদম করে নেবে। যেমন এখানে তোমার কি আছে, তুমি ইম্পাই ধ্রুবকের সংজ্ঞা দাও, এখানে কিভাবে তুমি করবে উত্তরটা। যেমন টিতে টিতে টি, টি এফ সমান এফ, এফে টিতে টি, এফে এফেও টি, সূত্রটা। তার মানে কি পি কিউ ইকুয়াল টু পি ইম্পাইজ কিউ। তাহলে এইরকম তুমি পি কিউ দিয়ে দেবে, পি ইম্পাইজ কিউ দিয়ে দেবে। আর একটাই ক্ষেত্রে শুধু ইম্পাইজের ক্ষেত্রে এফ হয়, টিতে এফে এফ। হ্যাঁ, এই জায়গাতে তোমাকে এই ক্ষেত্রটা লিখে নিতে হবে, এটা সূত্র ইম্পাইজের। তারপরে তোমাকে এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। এই সত্য সারণী থেকে দেখা গেল যে প্রাকল্পিক বচনে
যখন পূর্বগ সত্য হয়, পূর্বগ মানে পারাকল্পিক বচনের দুটো অংশ, একটা পূর্বগ একটা অনুগ, পিটা পূর্বগ কিউটা অনুগ, ওই জন্য আছে। এই সত্য সারণী থেকে দেখা গেল যে প্রাকল্পিক বচনের যখন পূর্বগ সত্য হয় আর অনুগ মিথ্যা হয়, তখনই প্রাকল্পিক বচন মিথ্যা হয়, বাকি ক্ষেত্রে সত্য হয়। বাকিগুলো দেখতে পাচ্ছ। প্রশ্নটা যদি এরকম থাকে কি প্রাকল্পিক বচনে ভেল ধ্রুবকের সংজ্ঞা দাও, তখন তুমি কি করবে? প্রাকল্পিক বচনের ভেল ধ্রুবকের সত্য সারণী হলো, তখন তুমি কি লিখবে? টি সমান টি, টিএফ সমান টি, এফ টি সমান টি, আর নিচে এফ এফ সমান এফ। এফ এফটাকে আন্ডারলাইন করে নেবে তোমরা, এখানে লিখে নেবে যেভাবে আমি ব্যাখ্যা করেছি। কি এই সত্য সারণীর ক্ষেত্রে দেখা গেল যে প্রাকল্পিক বচনের যখন দুটি বিকল্পে একই সঙ্গে মিথ্যা হয়, তখন কিন্তু মিথ্যা হয়, বাকি ক্ষেত্রে সত্য হয়। এরকম ভাবে তুমি একদম করে নেবে, তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে উত্তরগুলো সব। 5 নম্বর প্রশ্ন, বচনাকারের সত্যমূল্য কয় প্রকার ও কি কি? দেখো উত্তরে লেখা আছে বচনাকারের সত্যমূল্য 3 প্রকার। 1 নম্বর শতসত্য, 2 নম্বর শতমিথ্যা, এবং 3 নম্বর আপতিক বা অনির্দিষ্ট মান। পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া থাকতে পারে, বলবে কি শতসত্য বচনাকারের একটি উদাহরণ দাও, বা শতমিথ্যার একটা উদাহরণ দাও, বা আপতিকের উদাহরণ দাও। আমি তোমাদের দেখতে পাচ্ছ তো ডান দিকে একটা একটা করে উদাহরণ লিখে রেখেছি, এগুলো খুবই ছোট উদাহরণ হবে। এগুলো তুমি রেডি করা নেই, কিন্তু রেডি করে নেবে, দেখবে এটা শতসত্য শতমিথ্যা বা আপতিক হবে। যে প্রশ্নের সাইডে আমি যেগুলো লিখে রেখেছি হবেই। যেমন একটা আমি করেও দিয়েছি, 6 নম্বর প্রশ্ন এরকম থাকতে পারে, শতসত্য বচনাকার কাকে বলে? বাকিগুলি সেম, তুমি যদি শতসত্য জানো তাহলে শতমিথ্যা বা আপতিকও হয়ে যাবে। দেখো, যে বচনাকারের ফলস্তম্ভের সবকটি সারি সত্য হয় তাকে শতসত্য বচনাকার বলে। যেমন এই যে আমি জীবনটা নিয়েছি, দেখতে পাচ্ছ পি ইম্পাইজ নট পি, এটা কিন্তু আগে এখানে ছিল। দেখো শতসত্য পি ইম্পাইজ নট পি, আমি একটা করে দিয়েছি এখানে। দেখো তোমার পি তারপরে নট পি, পি ভেল নট পি, দুটো মানে মানে যেহেতু একটাই গ্রাহক ওই জন্য সারি হবে দুটো টি এফ, তারপরে তার বিপরীত হবে এফ টি, তারপরে টিতে এফ, ভেলের ক্ষেত্রে টি, এফ টিতেও টি, তাহলে লাস্টে যে সারিটা আছে ফলস্তম্ভের সেটা দুটোই টি হয়েছে। সত্য সারণীর সাহায্যে মানে এটা বলা যেতে পারে এটা শত সত্য। তো এইরকম ভাবে যদি তোমাদের পরে কি শত মিথ্যা বচনাকার কাকে বলে, তাহলে তোমরা লিখে নেবে যে বচন আকারে ফলস্তম্ভের সবকটি সারি মিথ্যা হয় তাকে মানে শত মিথ্যা বচনাকার বলে। সেক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে, আপতিক, কিছু সারি সত্য কিছু মিথ্যা আপতিক, একটা উদাহরণ আছে, দেখে নেবে তোমরা। প্রশ্ন নম্বর 7 দেখতে পাচ্ছ এখানে তোমরা, তার আগে 3টে স্টার দিয়ে লেখা আছে সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় করো। তারপরে এইগুলো প্রশ্ন থাকতে পারে। 1 নম্বর প্রশ্ন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি ট্রিপল বার নট পি, দেখতে পাচ্ছ এখানে। তারপরে ভেল কিউ, আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথমেই একটা নট আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিভেল কিউ ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার, তারপরে দেখতে পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেট নট পিভেল নট কিউ। প্রথম যে কোশ্চেনটা সেটা আমি আনসার করেই দিয়েছি তোমাদের, দেখতে পাচ্ছ। যেহেতু এখানে প্রথম কোশ্চেনের আনসার যেটা দেখতে পাচ্ছ, এটা এটা ফার্স্ট কোশ্চেনের পি, হ্যাঁ আছে কিউ দুটো গ্রাহক, তারপরে নট পি, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা, তারপরে প্রতীকের কাজ পুরো তোমার বচন আকারটার কাজ এখানে করা আছে, একদম রেডি করা আছে। তারপরে লাস্টে যে সারিটা দেখতে পাচ্ছ তোমরা, কিছু সারি কিছু সত্য মিথ্যা, বচন আকারে সত্য মূল্য হবে আপত্তি, কেননা এর ফলস্তম্ভের কিছু সারি সত্য এবং কিছু সারি মিথ্যা হয়েছে। বাস, মোটামুটি দ্বিতীয়টা তোমরা করে নেবে, আশা রাখছি পেরে যাবে, কারণ এই টাইপের প্রশ্ন আমি অনেক তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো প্রিয় স্টুডেন্ট, শুধুমাত্র টুকে নিলে হবে না, আমি যেভাবে বললাম তোমাদের বুঝে নিতে হবে। এখানকার মধ্যে যদি কোনো একটা জায়গায় তোমাদের প্রশ্ন প্রবলেম হয় উত্তরটা বুঝতে, প্লেলিস্টে ক্লাস দেওয়া আছে টপিক ওয়াইজ, তোমরা দেখে নেবে। আপাতত ক্লাসগুলো এখানেই, আমার সাজেশন বা ভিডিওগুলো যাদের ভালো লাগে প্লিজ নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে সাজেশন নিয়ে আগামী ভিডিওতে।